ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 26 এবং 27 পাতার অঙ্ক নিয়ে। আজকে এই পাতায় দেখো কার্ড নিয়ে সংখ্যা বসাই অঙ্ক শিখব। স্থানীয় মান অনুসারে দেখো শতক, দশক আর একক ঘরে কিছু সংখ্যা বসানো আছে। সেই সংখ্যাগুলোকে আমাদের বিস্তৃত করে লিখি, কথায় লিখি আর অঙ্কে লিখি। এভাবে আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে। এর আগের পাতায় আমরা শিখেছিলাম, ঠিক আছে। দেখো শতক ঘরে 100 আছে, মানে একটা সবুজ মতি। দশক ঘরে 4টে হলুদ পুঁতি আছে, মানে 40। আর একক ঘরে 5টা লাল পুঁতি আছে, মানে 5 একক। কেমন? তাহলে আগে আমরা নিচে সংখ্যাগুলো বসিয়ে দিই। 1 2 3 4 5, তাহলে 5টা লাল পুঁতি মানে 5টা একক কার্ড। 1 2 3 4, 4টা হলুদ পুঁতি আছে, তাহলে 4 দশক 4 বসিয়ে দিলাম সংখ্যা। আর একটা সবুজ পুঁতি আছে, তাহলে 1 শতক বসিয়ে দিলাম। এরপরে বলেছে বিস্তৃত করে লিখি। তাহলে বিস্তৃত মানে স্থানীয় মান অনুসারে তোমাকে লিখতে হবে যোগ চিহ্ন দিয়ে। তাহলে 1 শতক মানে হচ্ছে 100, যুক্ত 4 দশক, 4টা 10 মানে 40, যুক্ত 5 একক মানে 5। কেমন? কথায় লিখি, জায়গাটা খুব ছোট দিয়েছে, তোমরা দুরকমভাবে লিখতে পারো। প্রথম কি লিখতে পারো না, 1 শতক 4 দশক 5 একক। এটা লিখতে অনেকটা জায়গা চাই, কেমন? আর না হলে লিখতে পারো 145, তাহলে 145, কেমন? তাহলে আমি 145টাই লিখছি কথায়, ঠিক আছে। একশত 45, কেমন? আর অঙ্কে লিখি মানে সংখ্যায় লিখতে হবে 1 4 5। তাহলে এভাবে আমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে। এবারে বলছে শতকের ঘরের প্রকৃত মান। তাহলে 1 শতক প্রকৃত মান সেই সংখ্যাই হবে 1। আর স্থানীয় মান কোন ঘরে বসে আছে? শতক ঘরে বসে আছে, তাহলে 1 শত, তাহলে 100 হবে স্থানীয় মান। দশকের ঘরের প্রকৃত মান 4, স্থানীয় মান না 4 দশক মানে 40। আর এককের ঘরের প্রকৃত মান 5, স্থানীয় মানও 5, কেমন? তাহলে এভাবে চলো বাকি অঙ্কগুলো আমরা করে ফেলি স্থানীয় মান অনুসারে। একক, দশক, শতক। শতক ঘরে 0, দশক ঘরে 6টা আছে, হলুদ পুঁতি 6 বসিয়ে দিলাম। 4টে আছে, লাল পুঁতি 4 বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে? শতক ঘরে কিছু নেই, কেমন? আমি 0 বসিয়ে দিলাম। 0 যুক্ত 6টা হলুদ পুঁতি মানে 60 যুক্ত 4, তাহলে কত হবে? 64। আমি এখানে লিখে দেবো চয় ঔকার মূর্ধন্যস্ব টয় টয় হ্রস্বই 64। বা তোমরা লিখতে পারো 0 শতক 6 দশক 4 একক। আর সংখ্যায় লিখবো বা অঙ্কে লিখবো 6 10টা 64। শতক ঘরের প্রকৃত মান 0, স্থানীয় মানও 0 হবে। আর দশকের ঘরের প্রকৃত মান 6, আর স্থানীয় মান হবে 6 0 60। এককের ঘরের প্রকৃত মান 4, স্থানীয় মান হবে 4, কেমন? এরপরটা দেখো স্থানীয় মান অনুসারে একক, দশক, শতক। একক ঘরে দেখো 3টে লাল পুঁতি আছে, তাহলে 3 একক। 2টো হলুদ পুঁতি আছে, 2 দশক। আর 3টে সবুজ পুঁতি, তাহলে 3 শতক, কেমন? তাহলে বিস্তৃত করে কি লিখবো না 300 যুক্ত 20 যুক্ত 3। আর কথায় লিখবো কত? 323, 323। আর অঙ্কে লিখবো 323, 3 2 3। এরপরে আমরা প্রকৃত মান স্থানীয় মান লিখে নেব। শতকের ঘরের প্রকৃত মান হচ্ছে 3, আর স্থানীয় মান কত হবে? 300, 300, কেমন? দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 2, আর স্থানীয় মান হচ্ছে 20। আর এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 3, স্থানীয় মান হবে 3, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এই পাতাটা করে নেবে। তবে চলো পরের পাতায় যাওয়া যাক।
দেখো এই পাতাতেও একই জিনিস করতে হবে, স্থানীয় মান অনুসারে শতক, দশক, একক। ঠিক আছে, নিচে আমাদেরকে সংখ্যা বসাতে আর হচ্ছে না, সরাসরি দেখো একটা করে দেওয়া আছে। 4 শতক, 2 দশক আর 3 একক, 400 যুক্ত 20 যুক্ত 3। আর কোথায় লিখে আছে দেখো 423, যেমন আমি বলেছিলাম 4 শতক 2 দশক 3 একক লিখতে পারো বা 423 লিখতে পারো। দেখো সেটাই লেখা আছে এখানে, আর অঙ্কে লিখি 423। তাহলে এই নিয়মে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তবে দেখো এখানে আছে 1 2 3 4 5, 5 শতক, 0 দশক, 1 2 3 4 5 6 7, 7 একক লেখা আছে। 500 যুক্ত 0 যুক্ত 7 কত হবে এটা? 507। তাহলে এখানে লিখে দেবো 507, সংখ্যায় লিখব 507। কেমন? এরপর দেখো 1 2 3 4 5 6, 6 শতক, 1 2 3 4 5 6 আর 6 দশক। তাহলে লিখব 600 যুক্ত 60 যুক্ত 0, কিছু নেই মানে 0। এখানে কত হবে? 660, 660। আর আমি এখানে সংখ্যায় বা অঙ্কে লিখব 660। কেমন? এরপর দেখো 1 2 3 4 5 6 7, 7 শতক আছে, তাহলে এখানে আমি 700 বসিয়ে দিলাম। 1 2 3 4 5, 5 দশক আছে, আমি 50 বসিয়ে দিলাম। আর 2 একক আছে, 2 বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 752। তাহলে লিখব 752 আর অঙ্কে লিখব 752। কেমন? এরপরে দেখো শতক আছে 1 2 3 4 5, তাহলে এখানে আমি 500 লিখলাম, যুক্ত 2 দশক 20 যুক্ত 1 2 3 4 5 6 7 একক, 7 বসিয়ে দিলাম। লিখব 527, কিন্তু 5 2 7 হচ্ছে, তাহলে 527। ঠিক আছে, এখানে অঙ্কে লিখে দেবো 5 2 7। কেমন? এরপর দেখো শতক আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হবে 800, বিস্তৃত করে লিখির জায়গায় 800 যুক্ত 1 2 3 4 5 6 7 8, এখানেও হবে 80, যেহেতু 8 দশক। 1 2 3 4 5 6 7 8, 8 একক যুক্ত 8 কত হবে? 888। তাহলে লিখবে 888, অ মূর্ধন্য টয় আবার আ তালবস্য হস্যই, 888। আর অঙ্কে হবে 3টে 8। কেমন? এরপরে দেখো আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 শত, তাহলে এখানে লিখব 900, 9 0 0 যুক্ত দেখো 0 দশক, 0 লিখলাম, যুক্ত 0 একক, 0 লিখলাম। তাহলে এখানে কথাই লিখব 9 শত আর অঙ্কে লিখব 9 0 0, 900। কেমন? এরপরে দেখো আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9 শতক, তাহলে এখানে লিখব 900, যুক্ত দেখো এখানেও 9 দশক আছে, তাহলে 90, যুক্ত এখানে দেখো 9টা লালপতি আছে, মানে 9 একক যুক্ত 9, তাহলে কথায় লিখব 999। 999। কেমন? আর অঙ্কে লিখব 3টে 9, 9 9 9। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।